ভিউয়ার্স, ট্র্যাক সম্পর্কে বলার আগে আমাকে আগে রাস্তার সম্পর্কে কিছু জ্ঞান লাভ করতে হবে। তো রাস্তার সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে আমার মাথায় আসবে রাস্তাকে আমি আমার মতের সঙ্গে হয়তো অনেকের নাও মিলতে পারে, তবু আমি বলছি, আমি দীর্ঘদিন এত বছর ধরে শেখাচ্ছি, সেই সুবাদে আমি কিছু রিসার্চ করে বুঝতে পেরেছি, সেটা আপনাদের সামনে শেয়ার করছি। তো এই রাস্তাকে আমি দুটো ভাগে ভাগ করছি। তো দুটো ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে আমি রাস্তার চওড়া বিশেষে তাকে ভাগ করা হচ্ছে, আবার সেকেন্ড ভাগটা হচ্ছে রাস্তার নেচার বিশেষে ভাগ করছি। তো চওড়া বিশেষ বলতে, চওড়া মিন্স ওয়াইড, তো রাস্তাটা কতটা চওড়া হবে, তো চওড়া বিশেষে আমি রাস্তাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এই দুটো ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে 18 ফুট চওড়া, এই 18 ফুট চওড়ার রাস্তা, আরেকটা ভাগ হচ্ছে 18 ফুটের বেশি চওড়া হবে। তো এই হচ্ছে চওড়া বিশেষে দুটো ভাগ। আবার নেচার বিশেষে, রাস্তার নেচার বিশেষে আমি রাস্তাকে দুটো ভাগ করা হচ্ছে। একটা ভাগ হচ্ছে, তাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে, একটাকে বলছি টু ওয়ে। এবার চওড়া বিশেষের আমি জাস্ট বর্ণনা করছি। চওড়ার যে ফার্স্ট পার্ট, যেটাকে বললাম যে 18 ফুট চওড়া হবে, তো এই 18 ফুট চওড়া রাস্তাটা আমরা সাধারণত কোথায় কোথায় দেখতে পাই? আমাদের পশ্চিমবঙ্গে তথা অন্যান্য রাজ্যে প্রায় একই রকম আপনি সাধারণত দেখতে পাবেন। এই 18 ফুট চওড়া রাস্তাটা আপনি সাধারণত যে কোনো গ্রামাঞ্চলে, অর্থাৎ পঞ্চায়েত এরিয়া, আবার কোথাও আপনি দেখতে পাবেন পঞ্চায়েত ছাড়া দেখতে পাবেন মিউনিসিপ্যাল এরিয়ায়। তো এই পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে আপনি 18 ফুটের মধ্যে চওড়া রাস্তা পাবেন। কিছু কিছু জায়গায় এইসব অঞ্চলে হয়তো 18 ওপরে পেতে পারেন। তো সেই রাস্তাগুলো হচ্ছে লিঙ্ক রোড। লিঙ্ক রোড যেমন উদাহরণ দিচ্ছি, স্টেশন থেকে দিল্লি রোড, স্টেশন থেকে জিটি রোড, অথবা কোনো স্টেশন রোডও পেতে পারেন, অথবা আপনি স্টেশন থেকে যে কোনো হাইওয়েতে কোনো লিঙ্ক রোড। এইগুলো সাধারণত 18 ফুটের মধ্যে অনেক সময় পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যাল এরিয়ায় আপনি চওড়া দেখতে পারেন। এবার চলে আসুন 18 ফুটের ওপরে যে চওড়াগুলো রাস্তা, সেই চওড়া রাস্তাগুলো আপনি কোথায় দেখতে পাবেন? 18 ফুটের ওপরে যে চওড়া রাস্তাগুলো আপনি সাধারণত যে কোনো কর্পোরেশন এরিয়ায় দেখতে পাবেন, বা অথবা কোনো হাইওয়েতে দেখতে পাবেন, অথবা কোনো শহরাঞ্চলে আপনি দেখতে পাবেন। তো আমাদের গাড়ি চালাতে গেলে সাধারণত যখন নতুন স্টুডেন্ট, তার কাছে সরু রাস্তায় চালানোটাই সবচেয়ে ডিফিকাল্ট বলে মনে হয়। তো এই সরু রাস্তা, অর্থাৎ যে কোনো পঞ্চায়েত এরিয়া অথবা মিউনিসিপ্যাল এরিয়া, তো এই সরু রাস্তার ওপর তাকে চালাতে গেলে তাকে মেজারমেন্ট সম্পর্কে জ্ঞান লাভ থাকতে হবে, এমনকি রাস্তায় ট্র্যাক সম্পর্কে তাকে জ্ঞান লাভ থাকতে হবে। এই ট্র্যাক সম্পর্কে জ্ঞান না থাকলে তাহলে তার পক্ষে চালানো খুব কঠিন হবে। তো আমি এই যে রাস্তা দিয়ে চলবেন, তো রাস্তায় সাধারণত 3টে ট্র্যাক দেখা যায়, লেফট, মিডল, রাইট। তো এই 3টে ট্র্যাকের মধ্যে আমরা সাইকেল চালাই, বাইক চালাই, 4 চাকা, 6 চাকা, যাই চালাই না কেন, সেইগুলো সাধারণত আমরা বেশিরভাগ আমরা এই 3টে ট্র্যাকের মধ্যে মিডিল ট্র্যাকটাকে আমরা ইউজ করি। তো মিডিল ট্র্যাক আমাদের কাছে হচ্ছে মেন ট্র্যাক। এইবার তাহলে আমি লেফট ট্র্যাকটা কখন ইউজ করছি? লেফট ট্র্যাকটা সাধারণত
ওটা হচ্ছে আমার সাবস্টিটিউট ট্র্যাক। এইগুলো যে আমি বলছি এটা টোটালি টু ওয়ে রাস্তার ক্ষেত্রে বলছি। তো এই মিডিল ট্র্যাক আমরা বেশিরভাগ সময় আমরা ইউজ করে থাকি। লেফট ট্র্যাকটা আমরা কখনো কখনো স্লোলি চলতে গেলে আমরা ইউজ করে থাকি, কখনো কখনো আবার আমাদের গাড়ির থেকে আমার গাড়ির থেকে আরও কোনো বড় গাড়ি যদি আসে তাকে আমাকে পাস দেওয়ার জন্য অথবা সাইড দেওয়ার জন্য তখন আমাকে বাঁ দিকে সরে যেতে হয়। তো এই ট্র্যাক সম্পর্কে বলার পর এটা আপনাকে আরও জানানো যাচ্ছে যে এটা একটু খেয়াল করে দেখবেন, রাস্তায় সাধারণত যে গাড়ি যে চলাচল করে সাধারণত বড় গাড়িকে দেখে ছোট গাড়ি সাইড দেয়, এটাই হচ্ছে নিয়ম। তো আপনি যখন মিডিল ট্র্যাক দিয়ে চলবেন, আপনার থেকে কোনো বড় গাড়ি যদি উল্টো দিক থেকে আসে তখন আপনাকে আগে তাকে রেসপেক্ট করে বাঁদিকে সরে যেতে হবে। যখন আবার তার সঙ্গে আপনার ক্রসিং হয়ে গেল আবার আপনি আপনার মিডিল ট্র্যাক ধরার চেষ্টা করেন। এটা হচ্ছে চালানোর মেন নিয়ম। আচ্ছা, এবার রাইট ট্র্যাকটা আমরা কখন ইউজ করি? রাইট ট্র্যাকটা আমরা ইউজ করি যখন আমাকে কোনো গাড়িকে ওভারটেক করতে হবে। রাইট ট্র্যাকটা অলওয়েজ আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়াল নেগেটিভ ট্র্যাক। রাইট ট্র্যাক সবসময় আমরা ইউজ করব না। রাইট ট্র্যাকটাকে আমরা তখনই ইউজ করব যখন কোনো গাড়িকে আমি ওভারটেক করব। আচ্ছা, এটা গেল ট্র্যাক সম্পর্কিত ব্যাপার। এবার চলে আসুন রাস্তার প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করছি। রাস্তায় দু রকমের, আমি একটা হচ্ছে নেচার বিশেষে, একটা চওড়া বিশেষে। তো রাস্তার নেচার বিশেষে আমি দুটো ভাগ করেছি, একটাকে বলছি ওয়ান ওয়ে, একটাকে বলছি টু ওয়ে। তো ওয়ান ওয়ে বলতে কি বুঝবো? ওয়ান ওয়ে বলতে বুঝবো গাড়িগুলো সম্পূর্ণ একই দিকে যাবে, সেটাকে বলছে ওয়ান ওয়ে। আর টু ওয়ে বলতে কি বুঝবো? টু ওয়ে বলতে বুঝবো যে রাস্তায় গাড়ি আপ অ্যান্ড ডাউন হচ্ছে, তার মাঝখানে কোনো ডিভাইডার নেই। মানে আপের গাড়ি ডাউনে চলে আসতে পারে কোনো কারণে, আবার কোনো কারণে ডাউনের গাড়ি আপের চলে যেতে পারে। এইটা হচ্ছে টু ওয়ে রাস্তা। আমাদের পশ্চিমবঙ্গ তথা অন্যান্য রাজ্যে সাধারণত এই টু ওয়ের রাস্তার পরিমাণটা বেশি। পাড়া শহরাঞ্চল বেশিরভাগ টু ওয়ে রাস্তা দেখা যায়। তো টু ওয়ে রাস্তায় আপনি যখন গাড়ি নিয়ে বেরোবেন আপনাকে অনেক সতর্কতা নিয়ে বেরোতে হবে। আর ওয়ান ওয়ে বলতে, ওয়ান ওয়েতে সতর্কতাটা কিন্তু কমে যাচ্ছে। কেন? যেহেতু ওয়ান ওয়েতে একই দিকে গাড়ি যাচ্ছে, আপের সঙ্গে ডাউনের কোনো যোগাযোগ নেই। আপ আর ডাউনটাকে রীতিমতো আলাদা করছে একটা বড় ডিভাইডার। তো আপ থেকে কখনো গাড়ি ডাউনে যেতে পারবে না, আবার ডাউন থেকে কখনো আপে যেতে পারবে না। এটা হচ্ছে ওয়ান ওয়ে। এবার ওয়ান ওয়েতে আমি কিভাবে ওভারটেক করব গাড়ি নিয়ে গেলে? ওয়ান ওয়েতে কখনো গাড়ির ডান পাশ দিয়ে ওভারটেক করা যায়, আবার কখনো গাড়ির বাঁ পাশ দিয়ে ওভারটেক করা যায়। আচ্ছা, টু ওয়েতে ওভারটেক করতে গেলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, সাধারণত আমরা ডান পাশ দিয়ে ওভারটেক করব, এটাই হচ্ছে নিয়ম। তো এই নিয়ম আপনার মাথায় রেখে আপনাকে চালাতে হবে। এবার সাধারণত অনেক হাইওয়েতে দেখবেন, ওয়ান ওয়ের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন, কোনো রাস্তা দেখবেন 2 লেনের রাস্তা আছে, কোনো রাস্তা দেখবেন 3 লেনের রাস্তা আছে। তো এই লেনগুলো যে দাগগুলো দিয়ে ভাগ করা থাকে সেই দাগগুলো কখনো দেখবেন স্ট্রেট লাইন, কখনো আবার দেখবেন ডট ডট ডট। এটার মানেটা আপনাকে জানতে হবে। কেন? দেখা গেল আমাদের দিল্লি রোডে আমাদের দুটো লেন আছে। তো দিল্লি রোডে যে দুটো লেন আছে, ফার্স্ট লেন সেকেন্ড লেন, তো ফার্স্ট লেন আর সেকেন্ড লেনটাকে যে দাগ দিয়ে আলাদা করা হয়েছে সেই দাগটা কখনো দেখবেন স্ট্রেট লাইন আছে, কখনো দেখবেন ডট ডট। এর মানেটা আপনাকে জানতে হবে। যেখানে স্ট্রেট লাইন আছে সেটার মানেটা হচ্ছে আপনি কখনো ফার্স্ট লেন থেকে সেকেন্ড লেন যেতে পারবেন না, অথবা সেকেন্ড লেন থেকে ফার্স্ট লেনে আসতে পারবেন না। আর যেখানে ডট ডট কাটা আছে সেখান দিয়ে আপনি এক লেন থেকে আরেক লেনে যেতে পারেন। এটা হচ্ছে রাস্তার নেচার সম্পর্কে আমি বললাম। এবার চলে আসুন রাস্তার যে ওয়াইড হিসাবে যে আমি বললাম, সাধারণত
ওয়াইড হিসাবে যে 18 ফুট চওড়া রাস্তার মধ্যে আপনি সাধারণত আপনাকে খুব সতর্কতা নিয়ে চলতে হবে। তো কর্পোরেশন রাস্তা চওড়া হয়, তো সেইখানে চালাবার নিয়মটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের টোটাল বলে দেবো। এরপরে আমি এই ভিডিওতে যে আমি বললাম আপনাদের যে থিওরিটিক্যাল নলেজটা দিলাম, সেই নলেজটার ওপর আমি লজিক্যালি আপনাকে প্র্যাকটিক্যাল করে আপনাদের আমি দেখিয়ে দেবো জিনিসটা, যাতে আপনারা সেটা মাথায় নিতে আপনাদের সুবিধা হবে। তো এখন দেখা যাক, নেক্সট আমি প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি।